দুইজন কি একই সাথে চিকিৎসা করছিলেন কখনো? না, আম্মু করছে। হুম আম্মুর ভালো হয় নাই। হুম যতক্ষণ ওষুধ খেলে ততক্ষণ ভালো লাগে। হুম ওষুধ বন্ধ হওয়ার পর আবার চলবে। আচ্ছা স্ক্যাবিসের চিকিৎসায় যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, পরিবারের সবাই একসাথে চিকিৎসা করতে হবে। একই দিনে একই ঔষধ বা একই সাথে ওষুধ খেতে হবে। আমরা যেটা মনে করি যে যার সমস্যা বেশি তার চিকিৎসা করলাম, আরেকজনের হালকা পাতলা সমস্যা, হালকা চুলকানি, শুধু দোকান থেকে চুলকানির ওষুধ নিয়ে খেলাম। এভাবে স্ক্যাবিস ভালো হবে না। স্ক্যাবিস এক ধরনের পরজীবী দিয়ে ছড়ায়। এই পরজীবী মানুষ থেকে মানুষের শরীরে, কাপড় থেকে কাপড়ে ছড়ায়। মানুষের শরীরের বাইরে এই জীবাণু 3 থেকে 4 দিনের বেশি টিকতে পারে না। এখন একটা পরিবারে 3 থেকে 4 জন বা একের অধিক মানুষ আক্রান্ত হওয়ার মানেই হচ্ছে এটা যে সবার শরীরে স্ক্যাবিসের জীবাণু আছে। এখন আমি একজনের চিকিৎসা করলাম, তিনি ভালো হয়ে গেলেন, তার শরীরে থাকা জীবাণুগুলো মরে গেল, কিন্তু তার পরিবারে যে আরেকজনের আছে তার শরীরে জীবাণুগুলো থেকে যাবে। অতএব আপনি যদি বা আপনি আমি যেই হই, যদি একই সাথে এক পরিবারের সবার চিকিৎসা না করি, তাহলে স্ক্যাবিস একজন থেকে আরেকজনের এভাবে ছড়াতে থাকবে। যেমন আপনি এখন চিকিৎসা করে আপনি ভালো হলেন, কিন্তু আপনার মার আছে, তাহলে আপনার মা থেকে আপনার শরীরে আবার আসবে। আবার দেখা গেল আপনি কিছুদিন ভালো থাকলেন, আপনার মায়ের চিকিৎসা করালেন, ওই সময় আপনি চিকিৎসা করলেন না, তাহলে আপনার শরীর থেকে আবার আপনার মায়ের শরীরে যাবে। এইভাবে ছড়াতে থাকবে। স্ক্যাবিসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় শিশু এবং বয়স্করা। এবং শিশুদের ক্ষেত্রে ঘন ঘন যদি বা বারবার যদি কোনো বাচ্চা বা শিশু স্ক্যাবিস আক্রান্ত হয়, তাহলে পরবর্তীতে তার আমরা বলি স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলাইটিস, অর্থাৎ তার এক ধরনের কিডনি রোগ হওয়ার সম্ভাবনা থাকে, যেটা আলটিমেটলি ভবিষ্যতে তার কিডনি ফেলিওরের দিকে যাবে। অর্থাৎ স্ক্যাবিস চিকিৎসার ক্ষেত্রে সবার আগে গুরুত্বপূর্ণ পরিবারের সবাই একসাথে চিকিৎসা করা, একই ও ধরনের ওষুধ ব্যবহার করে এট এ টাইম একসাথে চিকিৎসা করা। আপনার আর্থিক সামর্থ্য থাকুক না থাকুক, প্রস্তুতি থাকুক না থাকুক, আপনি রোগ ভালো করতে চাইলে সবার একসাথে চিকিৎসা করতে হবে। ঠিক আছে?